লিটার তেলও পশ্চিম এশিয়া থেকে বাইরে যেতে দেব না। ট্রাম্পের হরমুজ প্রণালী দখলের হুঁশিয়ারির পরই পাল্টা হুমকি দিল ইরান। সম্প্রতি এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরান সরকারের মধ্যে যে বাক যুদ্ধ তৈরি হয়েছে তা বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড়সড় বিপদ সংকেত দিচ্ছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 1 লিটার তেলও পশ্চিম এশিয়া থেকে বাইরে যেতে দেব না। ট্রাম্পের হরমুজ প্রণালী দখলের হুঁশিয়ারির পরই পাল্টা হুমকি দিল ইরান। সম্প্রতি এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরান সরকারের মধ্যে যে বাকযুদ্ধ শুরু হচ্ছে তা বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড়সড় বিপদ সংকেত দিচ্ছে। এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে ইরানকে সতর্ক করেন। তিনি স্পষ্ট জানান, ইরান যদি বিশ্বজুড়ে তেল সরবরাহে বাধা হয়ে দাঁড়ায় তবে আমেরিকা হাত গুটিয়ে বসে থাকবে না। ট্রাম্প বলেন, তেহরান যদি বিশ্বের তেল সরবরাহের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তবে এটাই হবে ইরানের শেষ যাত্রা। এরা যা ইচ্ছা তাই করে যাচ্ছে, এতটা বাড়াবাড়ি ঠিক নয়। যদি আরও বাড়াবাড়ির চেষ্টা করে তবে শেষ দেখে ছাড়ব। ট্রাম্প আরও ঘোষণা করেন যে হরমুজ প্রণালী এখন আংশিক উন্মুক্ত হলেও এর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার কথা ভাবছে ওয়াশিংটন। মূলত তেলের বাজারে স্থিতিশীলতা ফেরাতেই এই দখলদারির পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন। ট্রাম্পের এই চরম হুঁশিয়ারির পর ইরানও দমে যাওয়ার পাত্র নয়। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের উপর যদি সামরিক বা অর্থনৈতিক আক্রমণ অব্যাহত থাকে তবে তারা এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না। তাদের বার্তা খুব স্পষ্ট, ইরান সুরক্ষিত না থাকলে বিশ্বের জ্বালানি নিরাপত্তাও সুরক্ষিত থাকবে না। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% সরবরাহ হয় এই সরু হরমুজ প্রণালীর মাধ্যমে। ওমান ও ইরানের মাঝখানে অবস্থিত এই জলপথটি পারস্য উপসাগরের দেশগুলোর জন্য বিশ্ব বাজারে পৌঁছানোর একমাত্র বড় রাস্তা। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী যদি সত্যি পুরোপুরি বন্ধ হয়ে যায় বা কোনো দীর্ঘমেয়াদী সামরিক সংঘাত শুরু হয় তবে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হবে। এর প্রভাব পড়বে প্রতিটি দেশের পরিবহন ও শিল্প খাতে। ইতোমধ্যেই এই অচল অবস্থার জেরে তেলের বাজারে অস্থিতিশীলতা শুরু হচ্ছে। আমেরিকা বারবার বলছে যে এখনই যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তবে ইরানকে কঠিন পরিণাম ভোগ করতে হবে। অন্যদিকে ইরান এই প্রণালীকে তাদের সার্বভৌমত্বের অংশ এবং দর কষাকষির প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।